নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি। তো এখন হলো বিকেলবেলা, সারাদিন আর কাজকর্ম করি দেখাই নাই। কাজকর্ম করা হয়েছে, দেখাই নাই। সকালবেলা গেছিলাম ঘাস কাটতে। আসলে একবেলা ঘাস কাটলে হয় না, দুই বেলায় ঘাস কাটতে হয়। এখন তো ঘাস পাওয়াটা খুব মুশকিল, কারণ ঘাস টাস নেই জানেন। তো যাই হোক, এখন নাও নিয়ে যাবো ঘাস কাটার নিকে। তো সারাদিন যেটি সকালে কাটছিলাম ওটি সারাদিন খাইছে, আপাতত শেষ হয়ে গেছে। গা আর অল্প কয়টা আছে, নন যাই কটা ঘাস খাইতে নিয়ে আসি। তো দেখি কেরা কেরা যাইব সাথে সাথে। পাক পাক আছে, আর বৃষ্টিতে মোটামুটি ভালোই জল বাড়ছে। জল দেখেনি দিনটা কিন্তু হোক না আসার। আকাশটাও মোটামুটি সুন্দর হয়েছে। কেমনে ডে আইছে? ডে বুঝাই, এখন তো বর্ষার সিজন, ডে তো থাকবই। এটা দিয়ে এটা বাড়ি দেন না, ধরো পাক 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 পাক। আর আসে সারাদিন এন দিয়েই থাকে, এন দিয়েই খায়। এমনি তো জল আছে, আগে তো জল একবার আইতই না, তাও একটু আহে নে রে পাক পাক। পাক পাক আয়, পাক পাক আয় আয় আয়। বাড়িতে তুলে বানা দে হিন্দে মনে হয় এবার হুক নে মাঠ। এই ফাটল ধরছে। পানা বোনা শুদ্ধ কাটে নেব একবার। হ্যাঁ, এই যে গাছ অনেক কাইটে নয়, গাছ মোটামুটি অনেক আছে। আর বোন থেকে এরকম কাইটা ক্লিয়ার করে পানাও যায়, নিয়ম যায়। পাক পাক আয় 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 আয়, মানে খারাপ হয়েছে ডাক দিন। আয় 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 পাক পাক আয় আয় আয়। তো এই যে গাছ কাটতে বসছি, কটা গাছ কেটে নই কতরি গাছ। জলের গাছ তো টানের নাগাল তার কারণ যায় না। যদি নেমে কারণ কিন্তু তা মোটামুটি ভালো হইতো, নেমে অত কারণ যায় না। যে কয়টা কারণ যায় আর কি, এই কয়টা সবাই খেয়েছে তো ক্ষতি দেওয়ার কারণ লাগে। গরু পালনটা কষ্ট গো। অনেকে খালি কয় গরু পাললে নাকি উপরে উঠন যায়। উপরে বলতে টাকা পয়সা হয় বা গরুতে টাকা পয়সা করতে পারে। তো একটা জিনিস মিলিয়ে দেখলাম, আগেও তো গরু পালছে, আগে তোর পালছে দেশি গরু, এত ভেজাল আছে না।
তখন ডাক্তারে খরচ এমনি খাওয়া। আর আগে একটা দেশি গরুতে একা যা খাইতো, মানে 2-3 যা খাইতো, তখন এক গরুতে একা তা খায়। কিন্তু গরু হলো ডাবল বড়, তাই না মা? আর মনে করেন যে এই যে গরুতে খালি কয় লাভ আছে লাভ আছে, দুই গরু এমনি দেশি গরুর তা না, দুই গরুর তা এক গরুতেই না। এই যে মনে করেন যে সবাই খালি কয় লাভ আছে লাভ আছে, এটার পিছে যে কতটা খাটনি, তো আসলে এই অস্ট্রেলিয়া গরু পাইলে বুঝবানছি লাভ আছে। কিন্তু যদি নিজের খাটনি হিসাব করে নিজে যদি একটা, যেমন আমরা যদি ওখানে রাজমিস্ত্রি জুগিলে দেই বা রং মিস্ত্রি জুগিলে দেই, তাহলে আমাকে রোজ 500 করে দিব, তাই না? তো এরকম যদি একটা আপনি অ্যামাউন্টে হিসাব করেন যে কয় বছর গরু পাললেন, তো গরুর পিছে তো আপনি শ্রম দিচ্ছেন, তাহলে এটা হিসাব করেন। এটা যদি হিসাব করেন তাহলে একটি হলো আপনি ওই যে নিজের তো আর টিয়া মাইন্স দেন না না। তখন যদি এই গরু পালার নিগে একটা রাখাল রাখি, ভাই আমি যেমন কাজ করবেন যেমনি কাজ করবো, যদি লোক রাখি, তো 15,000 টাকা দিয়ে ধরবো বেতন, 12 থেকে 15,000, আর হলো থাকা খাওয়া ফ্রি। তাহলে একটা রাখালের প্রতি আপনি খরচ পড়ে গেল 20,000 টাকার উপরে, খাওয়া থাকা মিলে 20,000 ধরেন। প্রতি মাসে যদি এই 3-4টা গরু পাইলে 20,000 টাকা খালি মেনশন দেন, ওটার প্রতি ডাক্তার খরচ আছে, আবার খাওয়া খরচ আছে, তাহলে হিসাব করে দেখেন মাসে যদি দেখে মিলে 30-40,000 করে যায়, তাহলে মাসে এই বছরে কত টাকা? কিন্তু এই যে নিজেরা খাটাখাটনি করা হয় দেখে মনে হয় যে না লাভই আছে। এই যে ঘাস সেটি কাটলাম এক খুবের ডি আইছে, তবে কোন তুই আইছে তো যাও গেতে গেতে করবো না, তো মানে একটু জিয়ে যাম। ওই যে নুপুরা বাপের পার করে আনবা যাইব, আবার এখানে গাছ কাটুম। গাছ মোটামুটি আছে, জিন দিয়ে খালি পান আপনার সুদ দেখা, এটা একবারে তস তস করে হলাম। নৌকা বাইতে কেমন লাগে? তো এই যে আপনাদের কিছু কথা বলি, তো কেউ আমার কথায় কষ্ট নেবেন না। তো আমার কথায় যাতে কষ্ট না পান এমন কথা বলবো না। তো আমি চাই না আমার কথায় কেউ কষ্ট পাক, দুঃখ পাক। এটা আমি খালি আমি যে কেউ রে আমি চাই না ইচ্ছাকৃতভাবে একটা পোলাপানও জানি আমার কথায় কষ্ট না পায়, যেটা চেষ্টা করি আর কি, পারি কিনা জানি না। তো অনেকেই যে আমাদের গিফট দেয়, তো আসলে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা এবং কি অনেক কথা বলেন। আসলে আমাদের বইলে তো কোনো লাভ নেই। যারা আমাদের ভালোবাসে তারা বললেও দিব। মনে করেন যে আসলে হাতের 5 আঙ্গুল সবটা কিন্তু সমান না। তো ওর মনে করেন হয়তো বা আপনারা 10 জন আমার দর্শক আছে, 10 জনের মধ্যে 8 জন আমার পছন্দ করেন না, ওই যে 2 জন পছন্দ করেন। তাগো আপনি যতই বুঝান, তো তাগো হয়তো আমার কমেন্টে যতই গালিগালাজ করেন, ইডা উডা ফকিরনি, এই যে ভিক্ষা দিয়া শুরু হইলো হ্যান না তেন না, ওই যে তারা যে বাকি 2 জন আছে, তো তারা কিন্তু আমার গিফট দিবই বা দেয়। এই দেখেন দেয়। আমরা এমন না, আমরা মানুষের কাছ থেকে চাই যা আমাদের গিফট দেয়, মানে যারা যারা দেয় আমাদের গিফট, তাগো কাছে তো আমরা কাউরেই বলি না যে আমাদের গিফট দেন। তারা আসলে ভালোবাসে আমাদের একটা উপহার গিফট দেয়। তখন আপনারা যদি এরকম করেন, তো এমন না আমরা সবার কাছ থেকে চাই আনি, তাইলে নয় যদি ছিটারি বাটপারি করে আনতাম, তাইলে নয় একটু কই হারতেন না, তখন কইলেও মনে একটা দুঃখ থাকতো না যে আসলেই মানে মনে দুঃখ থাকতো না ওই রকম ভাবে। কিন্তু আপনারা আসলে এমন ভাবে কোন, তো খুবই খারাপ লাগে। তো যাই হোক, যার যেরকম কথা বলার ধরন, তো ওইভাবে বললেন। তো যে যেটা বললে খুশি থাকেন, আমাদের কোনো দুঃখ নেই। আমরা যে ভিডিও করতেছি, ভিডিও করে যাবো, আপনারা যদি গালি দেন তাও করবো, যদি ভালো কন তাও করবো। কারণ ভিডিও না করে উপায় আছে, আমাদের যেটাই থেকে সংসার চলে, আমাদের ভিডিও না করলে তো সংসার চলবে না। আর আমাদের ফ্যামিলি যে কী আসালে একমাত্র ভগবান জানে আর এলাকার মানুষ জানে। তো আমরা যে অবস্থায় আসছিলাম, এই ব্লগ করে
আশা করি একটু আগের চেয়ে ভালো আছি। তো মা বাবারে খাওয়াইতে পারি, নিজেরাও খাইতে পারি। আগে সত্যি কথা বলতে 3 মাস পরেও একটা মুরগির মুখ দেখতাম না। এখন কিন্তু আপনাদের দোয়া আছে, আশীর্বাদ আছে, ভগবানের কৃপায় তো মোটামুটি এখন ভালো চলি। এটা আসলে আগে যে আমরা একদম ছিলাম, এটা আসলে শরমের কিছু না। যেমন অনেকে আছে তো আগের দিনগুলা মানে অনেক বড় বড় গপ্প করে, তো আমার কাছে ওটা নাই। আমরা যা তাই, তো আমরা যা আসছিলাম তাই, আমরা আহামরি কিছু আসছিলাম না। আমরা গরিব করে, আমাকে হয়তো বা জমি জমা আছে, এই জমি জমা এগুলা আমাকে বাপেও কামাই নেই না, আমাকে বাপ দাদার ধরতে গেলে যা থেকে গেছে ওটা সবারই আছে। আসলে ওই জমি জমা ভিত্তি করে তো বসে থাকলে কাজ হইব না, কারণ এমন রঙে বিক্রি করে কারণ বিক্রি করলে খামু কি, ওগুলা দিয়ে এই যে জমির জায়গায় থাকবো। যেমন বাবার আছে ওখানে, বাবার পরে আমার আইব, আমার যদি পয়পোলাপান হয় ওই পয়পোলানের হবে। এই তো যাই হোক, তো যে গিফট দেওয়ার পরে যে গালিগালাজ করেন, বা গালিগালাজ না সরি, তো যে বলেন ভিক্ষা করে না তেন না, তো এগুলো আসলে বলাটা ঠিক না। তো খুব কষ্ট লাগে। আমরা আবার জ্যাঠামশাইকে পার করতে আইছি, কনে যা আছে না 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 ঘাস আছে না, কাটপড়া দেয় না। ওই যে মাছ করবো দেখে ঘাস কাটপড়া দেয় না। আমাকে নাং নে Bác 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 ai 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 আমরা নেই দেখে যাবেন সেলগা আবার ওই দিন এই ফেন্সে এই যাবার এসে বলছি গাছের এনে আমার কাজ এখন গাছ খাবা অনু করা গাছ দাও গরু রে, করা গাছ দাও। এই যে পড়ছি কটা ঘাস কাটা নয়, ঘাস কাটা হইলে আবার দেখা মনে অনেক সময় দেখাইছি। তো এই যে আমার ঘাস কাটা শেষ, ঘাস কাটলাম 1 পয়সার মতো হইব আর কি। তো অনেক চলে যাই, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে জায়গায় কাটলাম। হ্যাঁ হ্যাঁ তো এই যে অনেক গাড়ি যাইয়া আর কি করবো, উঠে নিয়ে যাবো। কি খাবার টাবার ভালোই। বিকালবেলা ঘাস কাটতে ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে। একবার সকালে কাটানো গে আর নয় বিকেলে। তাই তো কাটিস সকাল আর বিকেলে। বিকেলে আবার একটু বেশি হয়, গরম থাকে না। কি খবর টবর তাহলে কেউ কিছু দেয় নাই? কি কিছু দেয় নাই কেউ? দিছে দিছে কও না কে লুকে রাখো কে? লুকে রাখি নাই, সারপ্রাইজ। হ
এখন আমার গিফট দিল আমরা কি করব? এখন কি করবা, পড়বা, ঘুরবা, দেখবা, মানুষ ভালোবেসে দেয়, আমাকে ভালোবাসে দেখেই তো দেয়, গিফট করে, তাই না? এখন যদি এই জিনিসটা যদি কারো যদি ভালো না লাগে, ওটাও মনে করো গিফট, আমাকে ভালো লাগলো না। এখন আপনারা যা দিবেন তাই আমাকে গিফট, ভালোবাসা দিলেও আমাকে গিফট, আর যদি আমাকে ভালো না বাসেন ওটাও আমাকে গিফট হিসেবে আর কি নিবো আমরা। গিফট গিফটই, ওনারা ভালোই হোক আর মন্দই হোক, তাই না? সে কেউ কারো কাছে ভালোবাসা নিয়েও পারে না, আবার যে ভালোবাসে হ্যাঁ কোনো দিনও করা হারে না। ও এক মাসে ফোন দিছে আর ও মাস হইলো 10,000 টাকা দিছে পূজার নিকে। ও পূজার জন্য মাস হইলো 10,000 টাকা দিছে, মাসে থাকে আমেরিকাতে। তো পূজার মধ্যে এই যে খরচ করার জন্য, মানে আমার নিজের খরচ করার না, বাজার ঘাট করার জন্য। ও তো মার নামে দিবে। মাসিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মামা গাছ কাটতে গেছিলাম তো, তুই যখন কেনা বাজার করে যাবো নাইটি আর কি বাজার করতে যাবো, তখন আর কি হয়তো বা সামনের সপ্তাহে বাজার করাইব, তখন আর কি 10,000 টাকা যতটুকু বাজার হয় নিয়ে আসবো। তারপরে তো এই বছর তো কাকা পূজা করতেছে, তারপরে তো আছেই। বাবা পূজার মার কিছু কিনে দিবি না? কি কিনে দিবি? দিব পোলা কিছু কিনে দেন লাগে না? হ্যাঁ পূজা তো আগে আইছি, পূজা ক গেছে গা হে নেই, 1 মাস না, 21 তারিখ কেনা তো মহিলা মহিলা না কৃষ্ণের মাসে নটা হেস করে তক্তরাইছে কে জল কি পড়ে না না। এই যে গাছটা কি হয়েছে আর কি, কালকে সকাল পর্যন্ত যাইবো তাই না? সকালে গেলে যাইবো, আবার বিকালে কাটো। দেখো এবার চৌধুরী কাছে নৌকাতে ঘাস কেটে আনছে, মা জুতা কইছে গো মন নাই কা বাবা ও না পুলিশ আমাগো সুন্দরীর নিগা আর রূপসীর নিগা গাছ কাটা শেষ, রূপসী আর সুন্দরী কালে খাইবো। তো যেটি চাই দিয়েছিলাম ওটি দিছ? হ্যাঁ কে তোরা কি আরো খাবি? হ্যাঁ আর কি খাওয়া মন চাই দেবো? আবার একটু পরে দিও। আজকে আপনাদের সাথে বিকালের কাজকর্ম মানে সন্ধ্যাবেলার কাজকর্ম আর কি শেয়ার করলাম। আমাদের গ্রামীণ জীবন, গ্রামে থাকলে মানুষ কি কি করে তো আমাকে দেখে একটু জানতে পারবেন আমরা কি কি করি। গরু নিয়ে ঘাস কাটা আনছি, আমাদের ওই নাকি বলছিস না গরুর মাছ কিনে আনছি, একটু পরে হাঁস আইবো, হাঁস টাসি করতে হইব। থাকো থাকো মা, হাম্বুটা কিন্তু অনেক বড় হয়েছে। হাম্বু বলতে সুন্দরী, এটা হলো সুন্দরী। দাও দাও এইটা এইটা, আর এটা হচ্ছে আর এইটা হচ্ছে রূপসী। কুমা রূপসী রাগ উঠছে। এই রূপসী তোর খাওয়াই নাই, তোমার বহু লাগে। মনে করেন সকালে যদি কাটা হয়েছে ঘাস শেষ, তো সব গাছই শেষ। সকালে কাটছিলাম, তারপর কালকে রাখছে সকালে খাইছে,
কামড় করিস না রে। ও কি মশাই কামড় দেয় নাকি ওরা খাই করে গাছ দিয়ে কামড় করে বানছে গায়ে দেই কামড় করে। মশা কামড় দিতে। গাছ আবার দিয়ে জল লাগে, কারণ গাছে তো ময়লা কেদা থাকে। বুঝছো? এমনি করে আমাকে জীবন যাপন চলতেছে। যাই হোক, কাজ করা ভালো, কাজ করলে তোর ভালো থাকে। ওখানে আর কি ফিনিশ দিব, এটা হলো ফিনিশ গরুর জন্য। এটা দিলে আর কি মশা মাছি খুবই কম ধরে। মাছ আহে নাই কে? বাবারে বকরি দেখো কত বক। ওই যে যার যার বাসায় যাবেন খাতে না মা। অনেক সন্ধ্যা হয়ে যাইতেছে, সবাই যার যার বাসায় যাইব। এই যে সন্ধ্যা হয়ে গেছে, হাঁস আবার মনে ওই দিয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনি এই দেখ বক যাবেন সেকা। Wow.